এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পেয়ার সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কেমন বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিয়ার সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় দিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলে এই, আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি আপনি দিয়ে দিয়েছে। আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত যে চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপি ইশতেহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় দিয়ে যাবে না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতা দেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, করার জন্য নয়, জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী গরিব মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ খুন আকাশে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না, খুন হবে না, বাংলাদেশের ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার বাংলাদেশ সামনে রাস্তা চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মাতৃক থাকবে, মাতৃ থাকবে, নারী থাকবে, পুরী থাকবে, নারী হয়ে বাস্তবায়ন করতে পারবে না। এই দৃশ্য দেখাতে আমার সক্ষমতা নাই। এই দৃশ্য দেখার জন্য বুকে তাজা রক্ত শাহাদাত বরণ করে নাই, কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআনের সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দানে রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা নিজের আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু তার গোলামি করতে পারে না। আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছেন মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন, মুখের সাথে কাজে যদি থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেব ইসলাম, ক্ষমতা দেব ইসলাম। সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুড়ি দূরে বক্তব্য শুনলে
আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা পাকিস্তানের নাম দিতে পারি, যেরকম আমেরিকা এবং ওই সাউদি ইসরায়েল ইরান আক্রমণকে ভেবেছিল যুদ্ধের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করা হতে গেছে। ইরানের গুহাতে কোথা থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেখো, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে। এইটা আমার মেসেজ থাকবে, যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোককে সংগ্রহ করে আমি ক্ষমতায় যেতে চাই না।